আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্টারনাম নিয়ে পড়ব। স্টারনাম আমাদের বডির মিড লাইনের বোন। তো স্টারনাম একটা ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের ক্যারেক্টারিস্টিক্স কি? এটা যে আউটার অ্যান্ড ইনার পার্ট হবে কম্প্যাক্ট, আর মিডলে ভিতরের মাঝের অংশটা হবে স্পঞ্জি। তো ফ্ল্যাট বোনের ক্ষেত্রে মিডল পার্ট যে স্পঞ্জি অংশ, এখানেও আমাদের দুই ধরনের বোন ম্যারো থাকে, একটা রেড বোন ম্যারো, একটা ইয়েলো বোন ম্যারো। তো ফ্ল্যাট বোনের ক্ষেত্রে স্পঞ্জি অংশে থ্রু আউট দ্য লাইফ থাকবে আমাদের রেড বোন ম্যারো। এখন আমরা আসি স্টারনামের কী কী পার্ট আছে। তো এটা যে উপরের পার্টটা ম্যানোব্রিয়াম, এরপরে আমাদের বডি, তারপর আসে জিফয়েড প্রসেস। এখানে জিফয়েড প্রসেসটা ভাঙা। আরেকটা স্টারনামে আসি। এই যে এটা স্টারনাম, এখানে ম্যানোব্রিয়ামটা আলাদা বডি থেকে। তো এখানে ম্যানোব্রিয়াম, তারপরে এই পুরো অংশটা বডি, তারপরে নিচে জিফয়েড প্রসেস। ওকে, তাইলে এখন আসি আমরা স্টারনামের অ্যানাটমিক্যাল পয়েন্টস। তো কীভাবে ধরবো স্টারনাম? ফার্স্ট আমরা এই যে দুই হাত দিয়ে এইভাবে করে ধরতে হবে, পিছনে এক আঙ্গুল সামনে দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরলাম, ধরে তারপর মিড লাইন বরাবর, বডির মিড লাইন বরাবর ধরে বলবো দিস ইজ দ্য স্টারনাম। তারপরে দ্য ব্রডার এন্ড অর কোয়াড্রিল্যাটারাল ম্যানোব্রিয়াম। কোয়াড্রিল্যাটারাল ম্যানোব্রিয়াম ইজ ডাইরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড দ্য ট্রায়াঙ্গুলার জিফয়েড প্রসেস is directed downwards. Anterior surface, এই যে এটা anterior surface, তো anterior surface of the body is flat and marked by 3 transverse ridges. রিজগুলোকে এটা আমরা একটু পরে বলতেছি। এরপর আমরা বলবো anterior surface is convex from side to side and concave from above downwards. এটা আমাদের anatomical position। এখন আমরা আসি ম্যানোব্রিয়ামে। তো ম্যানোব্রিয়াম চারটা বর্ডার আছে, একটা আপার বর্ডার, লোয়ার বর্ডার অ্যান্ড 2 ল্যাটারাল বর্ডার। এরপর দুইটা সার্ফেস, একটা অ্যান্টেরিয়র সার্ফেস, একটা পোস্টেরিয়র সার্ফেস। তখন আমরা কীভাবে বুঝবো? অ্যান্টেরিয়র সার্ফেসটা দেখলে আমরা বুঝতে পারবো একটু কনভেক্স থাকবে, আর পোস্টেরিয়র সার্ফেসটা একটু কনকেভ থাকবে। এভাবে আমরা বুঝতে পারবো কোনটা অ্যান্টেরিয়র কোনটা পোস্টেরিয়র। ওকে, তো এখন আমরা আসি আপার বর্ডারে। আপার বর্ডারে সবার উপরে এই যে উপরের এই অংশটা এই যে এখানে দেখা যাচ্ছে ভালো করে, এই যে উপরের এই অংশটা সুপ্রাস্টার্নাল অর জুগুলার নচ। এটাকে আমরা মেনলি বলি জুগুলার নচ, আর এটা আরেক নাম সুপ্রাস্টার্নাল নচ। এই জুগুলার নচের দুপাশে আমরা দেখবো ওভাল শেপ ফসা দুইটা দেখতে পারবো, এই যে অন ইচ সাইড ওভাল শেপ ফসা। এগুলাকে আমরা বলি ক্ল্যাভিকুলার ফসা। কেন? কারণ এখানে ক্ল্যাভিকেল এসে জয়েন করবে। আচ্ছা, এখন এখানে ক্ল্যাভিকেলের সাথে আর্টিকুলেট করে একটা জয়েন্ট ফর্ম করবে, যেটাকে আমরা বলবো স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট এটা একটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা আসবো ইনফেরিয়র বর্ডারে। এই যে ইনফেরিয়র বর্ডারটা আর্টিকুলেট করবে বডি অফ দ্য স্টারনামের সাথে। এই যে বডি অফ দ্য স্টারনাম, তো বডির আপার পার্ট অফ দ্য বডি আর্টিকুলেট উইথ দ্য লোয়ার পার্ট অফ দ্য ম্যানোব্রিয়াম and forms the manubriosternal joint which is a secondary cartilaginous joint. তো এখন আমরা আসি মিড লাইনে। যতগুলো আমাদের মিড লাইন বরাবর যতগুলো বোনস আছে, এদের মধ্যে যে জয়েন্টগুলো হয় এগুলো বেশিরভাগই সবগুলোই হবে সেকেন্ডারি কার্টিলেজিয়াস জয়েন্ট, কিন্তু কিছু আছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেগুলো আমরা জানতে পারবো, ওগুলো এক্সেপশন। এখন সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে ডিফারেন্স কী? তো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে দুইটা জয়েন্টের মাঝে হায়ালিন কার্টিলেজ থাকে, আবার এর সাথে ফাইব্রো কার্টিলেজও থাকবে। কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে শুধুমাত্র হায়ালিন কার্টিলেজ থাকবে, কোনো ফাইব্রো কার্টিলেজ থাকবে না। এখন প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের কোনো মুভমেন্ট হয় না, কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে স্লাইটলি মুভমেন্ট হতে পারে। আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো যে মাঝে মাঝে মানে কার্টিলেজ থেকে পুরোপুরি বোনসে পরিণত হয়ে যেতে পারে, কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো অলওয়েজ জয়েন্টে থাকবে, বোনসে পরিণত হবে না। এখন আসি যে ম্যানোব্রিয়ামের ল্যাটারাল বর্ডার দুইটা ল্যাটারাল বর্ডার থাকে। তো দুটোটার ফিচার্স সেম। তো ল্যাটারাল বর্ডারের আপার এন্ডে একটা ফ্যাসেট থাকে। এই যে আপার এন্ডে আমরা একটা ফ্যাসেট দেখতে পাচ্ছি, এই যে এই ফ্যাসেটটা। তো এই ফ্যাসেটটা যে ফার্স্ট রিবের কার্টিলেজের সাথে আর্টিকুলেট করবে, মানে ফার্স্ট রিবের যে কার্টিলেজটা আছে ওটা রিব, ফার্স্টে থাকে এদিকে একটা রিব, এরপর এখানে থাকবে কার্টিলেজ, এরপর ম্যানোব্রিয়াম। তো ফার্স্ট রিবের কার্টিলেজের সাথে যেহেতু আর্টিকুলেট করে, এটাকে আমরা বলবো
ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। যেহেতু কার্টিলেজ তাই আমরা এটাকে বলি কন্ড্রোস্টার্নাল, স্টার্নামের সাথে কানেক্ট করতেছে আর কার্টিলেজ কানেক্ট করতেছে, তাই এটাকে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট বলে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, কারণ ফার্স্ট রিবের সাথে, ফার্স্ট লিবের কার্টিলেজের সাথে এটা হচ্ছে আর্টিকুলেট করতেছে। আচ্ছা, তো এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন লোয়ার হাফে দেখতে পারবো আমরা একটা এই যে ডেমিফেসেট দেখতে পারবো। এটা ডেমিফেসেট কেন? কারণ এটা হচ্ছে যখন বডির সাথে কানেক্ট করে এই যে এভাবে করে একটা ফুল ফ্যাসেটে পরিণত হয়। এখন এটা ডেমিফেসেট ছিল, কিন্তু যখন বডিতেও একটা ডেমিফেসেট থাকে, দুটোটা মিলে এটা একটা ফুল ফ্যাসেট। তো এই দুইটাকে আলাদা আলাদা মাঝখান দিয়ে যেহেতু ভাগ করে ফেলা হয়েছে, তাই এটাকে আমরা বলি ডেমিফেসেট। আমরা ফুল স্টার্নামে দেখি, এই যে ফুল স্টার্নামে এখানে হচ্ছে একটা ফুল ফ্যাসেট আছে, যেখানে হচ্ছে সেকেন্ড রিবের কার্টিলেজ আর্টিকুলেট করে, তাই এটা হচ্ছে সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এখন সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট হচ্ছে আবার প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট ছিল প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন আমরা জানতে পারলাম ফার্স্ট রিবের জয়েন্টটা হচ্ছে যে ফার্স্ট রিবের কার্টিলেজের জয়েন্টটা হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কিন্তু বাকি সবগুলা মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সবগুলোই হবে হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, তো ফার্স্ট রিবেরটাই শুধু এক্সেপশন। এখন আমরা আসবো হচ্ছে যে বর্ডার শেষ, তাইলে সারফেস, অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেসে কী কী আছে? অ্যান্টেরিয়র সারফেসের এই যে জুগুলার নচ, এটা হচ্ছে জুগুলার নচের ঠিক নিচে এই দুই পাশ থেকে এই যে এই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে একটা মাসেল অ্যারাইজ করবে, যেটা হচ্ছে স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড মাসেল। তো স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড, তো এখানে এই স্টার্নাম থেকে যেহেতু অ্যারাইজ করবে, তো স্টার্নোক্ল্যাডোমাস্টয়েডের এক্সটার্নাল পার্ট অফ স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড মাসেল অ্যারাইজ করবে হচ্ছে এই স্টার্নাম থেকে। তো স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড মানে ম্যাস্টয়েড হচ্ছে যে আমাদের স্কালের একটা অংশ, মানে টেম্পোরাল বোনের একটা অংশ হচ্ছে ম্যাস্টয়েড পার্ট। সো ওইখানে এই মাসেলের একটা অরিজিন আছে। এরপরে আবার ক্ল্যাভিকালে আছে, আবার স্টার্নামে আছে, তাই মাসেলটার নাম হচ্ছে স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড মাসেল। এখন স্টার্নোক্ল্যাডোমাস্টয়েড গেল, এর দুপাশে হচ্ছে ফুল বডি জুড়ে, এই যে আমরা এটাতে দেখতে পারতেছি, এই যে এইগুলো হচ্ছে স্টার্নোক্ল্যাডোমাস্টয়েডের অরিজিন। আর এই পাশে ফুল এরিয়া জুড়ে মানে ম্যানোব্রিয়াম থেকে শুরু করে একদম বডি পর্যন্ত ফুল এরিয়া জুড়ে অন ইচ সাইড থাকবে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। এই দুই পাশ থেকে অ্যারাইজ করা। ওকে, এখন হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম। এখন পোস্টেরিয়র সারফেসও ঠিক জুগুলার নচের নিচে হচ্ছে যে একটা মাসেল থাকে, যেটাকে আমরা বলি স্টার্নোহাইওয়েড মাসেল। আবার এরও নিচে লোয়ারের দুপাশে এই যে অন ইচ সাইড আমরা অ্যারাইজ করতে দেখবো হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেল। তো আমরা সেটা এখানে দেখি, এই যে উপরে হচ্ছে যে এই দুই জায়গা থেকে হচ্ছে অরিজিন হবে, মানে অ্যারাইজ করবে স্টার্নোহাইওয়েড মাসেল। আর নিচে হচ্ছে যে এই যে এই দুই পাশে লাল লাল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেল। হচ্ছে ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের রিলেশন আসে। তো ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেস হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। তো আমরা আসি আপার পার্টে। আপার পার্ট হচ্ছে যে রিলেটেড টু দ্য ব্রাঞ্চেস অফ আর্চ অফ অ্যাওর্টা, আর লোয়ার পার্ট কিছুর সাথে রিলেটেড, লোয়ার পার্ট হচ্ছে রিলেটেড টু দ্য আর্চ অফ অ্যাওর্টা। তো আমরা এখানে এভাবে দেখি, নিচে দিয়ে হচ্ছে এইভাবে করে হার্ট থেকে বের হয়ে এসে আর্চ অফ অ্যাওর্টাতে এইভাবে যাবে, আর এখান থেকে তিনটা ব্রাঞ্চ বের হবে। আমরা জানি BCS দিয়ে আমরা মনে রাখি, বি দিয়ে হচ্ছে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, এরপরে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, এরপর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক আবার বের হয়ে দুটো ভাগে ভাগ হবে, সেমভাবে রাইট কমন ক্যারোটিড অ্যান্ড রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এখন আপার পার্ট আর লোয়ার পার্ট গেল। এখন এদের মধ্যে যে আপার পার্টে যে ব্রাঞ্চেসগুলো আছে আর্চ অফ অ্যাওর্টার, এগুলোকে ওভারল্যাপ করে যাবে হচ্ছে ব্র্যাকিওসেফালিক ভেইন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে বডিতে। তো বডিতে হচ্ছে দুটো সার্ফেস থাকে, একটা অ্যান্টেরিয়র সার্ফেস, একটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস। অ্যান্টেরিয়র সার্ফেস হচ্ছে মোস্টলি ফ্ল্যাট, আর এখানে হচ্ছে তিনটা ট্রান্সভার্স রিজ দেখা যাবে, ওগুলো আমরা একটু পরে বলতেছি। এরপরে হচ্ছে দুইটা ল্যাটারাল বর্ডার, একটা হচ্ছে আপার এন্ড আর একটা হচ্ছে লোয়ার এন্ড বডিতে। এখন আমরা সার্ফেসে আসি অ্যান্টেরিয়র সার্ফেসটা হচ্ছে নিয়ারলি ফ্ল্যাট, আর এটা হচ্ছে মার্কড বাই 3 ট্রান্সভার্স রিজ, যেটা বললাম।
এখন কেন তিনটা ট্রান্সভার্স রিজ থাকে? তো আমাদের হচ্ছে জন্মের সময় বা ইউটেরাল লাইফে স্টারনাম হচ্ছে 4টা ভাগে বিভক্ত থাকে, মানে বডিটা। সবার আগে হচ্ছে মানে 4টা স্টার্নিব্রি থাকবে, স্টার্নিব্রি। এখন এই 4টে স্টার্নিব্রি যখন একসাথে কানেক্ট করে ফেলে, এই যে একটা স্টার্নিব্রি, 2টে স্টার্নিব্রি, 3টে স্টার্নিব্রি, এই যে 4টে স্টার্নিব্রি, এখন এরা যখন একসাথে কানেক্ট হয়ে যায় এরকম একটা রিজ এরিয়া, মানে 2টা এরিয়া যখন একসাথে সেভাবে কানেক্ট হয়েছে, মানে এদিকে একটা প্রমিনেন্ট এরিয়া তৈরি হয়েছে যেগুলোকে আমরা রিজ বলতেছি। তো এখানে 4টা যখন একসাথে কানেক্ট করে তো এদের মাঝে রিজ সৃষ্টি হয়, এই জন্য এখানে 3টা ট্রান্সভার্স রিজ দেখা যায়। এরপরে আসি আমরা হচ্ছে, আচ্ছা আমরা এখানে অ্যাটাচমেন্টটা বলছিলাম। অ্যাটাচমেন্ট কি? ওই একদম ম্যানোব্রিয়াম থেকে শুরু করে অন ইচ সাইড পেক্টোরালিস মেজর মাসল থাকবে একদম বডি পর্যন্ত ফুল। ওকে, এখন আমরা আসি হচ্ছে বডির পোস্টেরিয়র সারফেস। বডির পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স আর একদম স্মুথ থাকবে, এটা ধরলেই বোঝা যাবে। ওকে, এখন এটার মধ্যে কী কী অ্যাটাচমেন্ট আছে? এখানে হচ্ছে অন ইচ সাইড, এই যে অন ইচ সাইড লোয়ার পার্টে আমরা দেখবো হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল, যেটা এইভাবে করে ইউ শেপে থাকবে, এভাবে করে গিয়ে ইউ শেপ, এই যে এভাবে করে গিয়ে ইউ শেপে থাকবে স্টার্নোকোস্টালিস মাসল। এখন আবার এখানে রিলেশনে আসি পোস্টেরিয়র সারফেসের। তো পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা বুঝবো, দেখো রাইট হাফ অ্যান্ড লেফট হাফ। তো যেহেতু আমাদের লেফট সাইডে হার্ট থাকে, তো আমাদের স্টার্নামের লেফট সাইডেও আমাদের কিছু অংশে আমরা হার্টের পেরিকার্ডিয়াম দেখতে পারবো, যেমন আমাদের রিলেশন তাইলে। তো রাইট সাইডে লাংয়ের কভারিং হচ্ছে প্লিউরা আর হার্টের কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম। তো আমরা রাইট সাইডে ফুল এরিয়া জুড়ে আছে স্টার্নামটাকে দেখি, এই যে রাইট সাইডে আমরা ফুল এরিয়া জুড়ে দেখতে পারবো হচ্ছে রাইট প্লিউরা, কিন্তু লেফট সাইডে ফুল এরিয়া জুড়ে থাকবে না, শুধু আপার হাফে থাকবে হচ্ছে যে লেফট প্লিউরা। নিচে যেহেতু ভেঙে গেছে তাই এটা এখানে বোঝা যাচ্ছে না। সো এখানে লেফট সাইডে আপার হাফে শুধু থাকবে হচ্ছে লেফট প্লিউরা আর নিচে লোয়ার হাফে থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াম অফ দ্য হার্ট। ওকে, সারফেস গেল। এখন আমরা আসি হচ্ছে বর্ডারে। তো বডিতে 2টা ল্যাটারাল বর্ডার থাকবে, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডারগুলোতে আমরা দেখবো হচ্ছে ফ্যাসেট আছে, এই যে ফ্যাসেট ফর হচ্ছে যে রিবস আর কি, রিবসের কার্টিলেজগুলো এখানে এসে বাইন্ড করবে। তাহলে এখানে সেকেন্ড রিবের জন্য একটা ডেমিফ্যাসেট থাকবে। কেন? কারণ ম্যানোব্রিয়ামে হচ্ছে যে ওই ডেমিফ্যাসেটটার অর্ধেকটা ছিল, এই যে এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে হচ্ছে পুরোটা মিলে একটা ফ্যাসেট, তাই উপরের অর্ধেক আর নিচের অর্ধেক, তাই এদেরকে আমরা বলতেছি ডেমিফ্যাসেট। এখানে সেকেন্ড রিবের ডেমিফ্যাসেট থাকবে, এরপরে থার্ড রিবের ফ্যাসেট থাকবে, ফোর্থ রিব, ফিফথ রিব, সিক্সথ রিব, এভাবে হচ্ছে সবগুলো ফ্যাসেট থাকবে। আর এখন এই ফ্যাসেটগুলো হচ্ছে যে প্রত্যেকটা রিবের কার্টিলেজের সাথে যে জয়েন্ট ফর্ম করবে, মানে স্টার্নাম আর রিবের কার্টিলেজ জয়েন্ট যে ফর্ম করবে সেটাকে আমরা বলবো কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। তো আমরা বলছিলাম যে থার্ড, ফোর্থ, ফিফথ সবগুলোই হচ্ছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবগুলোই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। শুধু ফার্স্ট রিবের সাথে যে জয়েন্টটা আছে সেটাই হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এরপর আসি আমরা হচ্ছে 2টা এন্ড, একটা হচ্ছে আপার এন্ড আর একটা হচ্ছে লোয়ার এন্ড। তো আপার এন্ডটা হচ্ছে ম্যানোব্রিয়ামের সাথে যে জয়েন্ট ফর্ম করে সেটাকে বলে ম্যানোব্রিস্টার্নাল জয়েন্ট, যেটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো আমরা জানি হচ্ছে মিড লাইন বরাবর সবগুলো জয়েন্টই হবে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু এখানে নিচে লোয়ার এন্ডে বডির সাথে জিফয়েড প্রসেস যে জয়েন্টটা ফর্ম করবে সেই জয়েন্টটাকে বলা হয় জিফিস্টার্নাল জয়েন্ট, যেটা কিন্তু আবার প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা মিড লাইন বরাবর হওয়ার পরেও এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো মিড লাইন বরাবর আর কোনটা আছে যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট? আরেকটা হচ্ছে সিম্ফাইসিস মেন্টি, যেটা হচ্ছে ম্যান্ডিবলের 2টা পার্ট একসাথে কানেক্ট হয়ে যে জয়েন্টটা ফর্ম করে সেটাকে বলে আমরা সিম্ফাইসিস মেন্টি। আচ্ছা, এখন তো মিড লাইন বরাবর সবগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু শুধুমাত্র জিফিস্টার্নাল জয়েন্ট আর সিম্ফাইসিস মেন্টি হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে। স্টার্নাল অ্যাঙ্গেল হচ্ছে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যানোব্রিয়াম অ্যান্ড দ্য বডি অফ স্টার্নাম। এই যে বডি অফ স্টার্নাম আর ম্যানোব্রিয়াম একসাথে কানেক্ট করলে এই যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এই যে একটা অনেকটা এই টাইপের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এই অ্যাঙ্গেলটাকে বলি হচ্ছে আমরা স্টার্নাল অ্যাঙ্গেল। এখন এটা হচ্ছে আমাদের বডিতে একটা বনি ল্যান্ডমার্ক, মানে আমরা বডির উপর থেকে এভাবে করে ট্যাপ করে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা বুঝতে পারি। সো এটার হচ্ছে কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, আবার কিছু অ্যানাটমিক্যাল আছে। তো এখানে আমরা ক্লিনিক্যালের মধ্যে বলতে পারি এখানে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এখানে এন্ড করে, মানে হার্ট থেকে বের হয়ে এসে অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এখানে এসে এন্ড হবে, তারপরে এখানে আর্চ অফ অ্যাওর্টা স্টার্টস ফ্রম হিয়ার, মানে এখানে অরিজিন হবে আর্চ অফ অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে শেষ হয়ে আর্চ অফ অ্যাওর্টা শুরু হবে। দেন আর্চ অফ অ্যাওর্টা থেকে তো ব্রাঞ্চগুলো আসবে, একটু আমরা পড়লাম। তারপর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টাটা এভাবে করে শেষ হয়, আবার এখানে এসে ডিসেন্ডিং অ্যাওর্টাটা শুরু হবে। তো আর্চ অফ অ্যাওর্টার
begins and ends in the sternal angle, আর ডিসেন্ডিং অ্যাওর্টা বিগিনস ইন দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। তারপরে এখানে হচ্ছে ট্র্যাকিয়াল বাইফার্কেশন হবে, মানে ট্র্যাকিয়াটা এভাবে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ট্র্যাকিয়াল বাইফার্কেশন, এভাবে এসে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া ট্র্যাকিয়াটা। তো স্টার্নাল অ্যাঙ্গেলে ট্র্যাকিয়াল বাইফার্কেশন হয়। আর আপার বর্ডার অফ হার্ট লাইস অ্যাট দিস লেভেল, এই লেভেল হচ্ছে আপার বর্ডার অফ দ্য হার্ট থাকে। এখানে হচ্ছে অ্যানাটমিক্যালি যেমন এখানে হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এই যে সেকেন্ড রিবের যে কার্টিলেজটা আছে কোস্টাল কার্টিলেজটা আর্টিকুলেট করবে এখানে অন ইচ সাইড। আর হচ্ছে যে ইট লাইস অ্যাট দ্য লেভেল অফ, মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা লাই করে অ্যাট দ্য লেভেল অফ পিছন দিকে আমাদের যে ভার্টিব্রাগুলো থাকে ওগুলোর মধ্যে হচ্ছে T4 আর T5 ভার্টিব্রার মাঝে হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলটা থাকে। তো এটাই হচ্ছে এটার অ্যানাটমিক্যাল আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এরপরে আসি লাস্ট আমরা, যেটা হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসের দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আর এখানে টিপের মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে ওটা আমরা বলবো। তো অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে এই যেখানে দুইটা ডটের মতো থাকবে, এখানে থাকবে হচ্ছে র্যাকটাস অ্যাবডোমিনিস মাসল। আর পোস্টেরিয়র সারফেসে হচ্ছে ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট থাকবে, স্টার্নাল পার্ট অফ দ্য ডায়াফ্রাম। এরপর আসি আমরা টিপ অফ দ্য জিফয়েড প্রসেসে। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট প্রোভাইড করবে টু দ্য আপার পার্ট অফ দ্য লিনিয়া আলবা। তো লিনিয়া আলবা কী জিনিস? লিনিয়া আলবা হচ্ছে যে এখান থেকে অরিজিন হয়ে এক্সটেন্ড করবে একদম টু দ্য আপার পার্ট অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, মানে আমাদের হিপ বোনের যে পিউবিস পার্টটা আছে ওইটার সিম্ফাইসিস পিউবিস যখন আমরা জানবো সেখান থেকে এখান থেকে এক্সটেন্ড করে এটা একদম সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত থাকবে, এটাই হচ্ছে লিনিয়া আলবা। আচ্ছা, তো স্টারনামের হচ্ছে একটা ক্লিনিক্যাল কারেকশন আছে, যেমন স্টারনামের হচ্ছে আমরা স্টারনামের থেকে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করি, কেন? বোন ম্যারো এক্সামাইন করার জন্য। এখন এটা আমরা কিভাবে করব? তো আমরা এটা হচ্ছে যে স্টারনামের ম্যানুব্রিয়াম অংশ করব, ম্যানুব্রিয়াম অংশটা আবার আমরা আপার পার্টে করব, কেন? কারণ লোয়ার পার্টে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা আছে, তো লোয়ার পার্টে যদি আমরা করি আর্চ অফ অ্যাওর্টা পাঞ্চার হয়ে যেতে পারে। তো যাতে আর্চ অফ অ্যাওর্টার কোনো ইনজুরি না হয় তাই আমরা আপার পার্টে করব, ব্রাঞ্চেসগুলোর মাঝে দিয়ে একটা জায়গায় আমি স্টার্নাল পাঞ্চার করব। কিভাবে করব? একটা থিক নিডেল দিয়ে হচ্ছে একদম ম্যানোব্রিয়াম স্টার্নের আপার পার্টে থিক নিডলটা ইনসার্শন করে বোন ম্যারো অ্যাসপিরেশন করব, এটাই হচ্ছে ক্লিনিক্যাল কারেকশন। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে স্টারনামের অসিফিকেশন। তো অসিফিকেশনের জন্য এখানে 6টা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট হচ্ছে আমাদের ম্যানোব্রিয়ামে থাকবে। এরপরে হচ্ছে বডির জন্য আমাদের 4টা পয়েন্ট থাকবে, 4টা পয়েন্ট হচ্ছে যে 4টা স্টার্নিব্রিতে থাকবে। তো আমাদের হচ্ছে যখন স্টারনাম কানেক্ট একটার সাথে স্টার্নিব্রি একটার সাথে জোড়া লাগে তখন হচ্ছে ট্রান্সভার্স রিজের মাধ্যমে রিজ ফর্ম করে, কিন্তু যখন জোড়া লাগাতে গেলে 4টা স্টার্নিব্রি হিসেবে ডিভাইডেড থাকে। তো 4টা স্টার্নিব্রি হচ্ছে এটার জন্য 4টা পয়েন্ট থাকবে, 4টা পয়েন্ট থেকে 4টা স্টার্নিব্রি ডেভেলপ করবে। এখন হচ্ছে আর জিফয়েড প্রসেসের জন্য হচ্ছে আমাদের একটা পয়েন্ট থাকবে। তো এইভাবে টোটাল 6টা পয়েন্ট থেকে স্টারনামের অসিফিকেশন হয়।